নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের বাদে অবশেষে জয়ী হয়েছেন জহির আক্তার চৌধুরী। এই জয় লইয়া প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অ্যাডভোকেট আফজল হোসেন চৌধুরী। প্রথম পরিকল্পনা যে সব মানুষের লগে দেখা করা, যে আজকে প্রায় 18,000 মানুষই আমার ভোট দিছে, কিন্তু আমার মনে হয় না যে আমি সব 18,000 মানুষের লগে দেখা করছি বা সবার লগে দেখা হয়েছে। খুব কম সময়ে ইলেকশন হয়েছে, মাত্র 18 দিন সময়ে আমরা এই টোটাল 70,000 ভোটারের কাছে গিয়ে পৌঁছতে লাগছে, 50টা ভিলেজের মানুষের কাছে পৌঁছতে লাগছে। প্রথম সাক্ষাৎ করা আমার সবচেয়ে চিন্তাধারা, যারা মানুষই আমার ভালোবাসা দেখাইছেন, অনুমতি দিছেন। তারপরে আমরা আস্তে আস্তে সাজিয়ে যাইব, প্রত্যেক এরিয়ায় গিয়া প্রত্যেকটা জিপি ওয়াইজ আমরা চেষ্টা করবো যাতে এই জিপিটা গিয়ে আলোচনা করি, এইখান থেকে কীভাবে কিতা মেইন ইস্যুগুলা কিতা আছে এইগুলা উঠাইয়া আনবো, আনিয়া এইগুলা সমাধান করতে চেষ্টা করবো। বা প্রথম অবস্থায় আমার এটাও আমি ইলেকশনের সময়ও কইছিলাম যে প্রত্যেকটা জিপির সম্পর্কে, যেহেতু আমি সিসি রোড ব্লকের রাস্তা বেশি করছি, আমার একটা নাম আসলো হাইলাকান্দি জেলাত বলে এই যে রাঙ্গাউড়ি জিপিত খাম হয়েছে বা বিশেষ করিয়া অনেক রাস্তাঘাটের কাজ হয়েছে, যাতে অন্য এরিয়ার মানুষকে আমরা সেম কথাটা কইছি ইলেকশনের সময়, যে এই পরিকল্পনাটা করতাম যে কমপক্ষে বছর একটা ইয়ারও আমরা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারও ফার্স্টটা করি একটা জিপির রাস্তা করতাম পারি। একটা জিপির যদি ইয়ারলি ফার্স্টটা করতে পারি, তো 5 ইয়ার্সে আমরা একটা জিপির 15টা করতে পারবো, আর 15টা যদি করি তো 8টা জিপি আমরা অনেক কাজ করতে পারবো। এরকম আমরা একটা স্টার্ট করি আর কি। এগুলো প্রধানমন্ত্রীর ঘর বা পানীয় জল ওগুলো আমরা যেটা সার্ভে করলাম ওটাও মেইন পঞ্চায়েতের মেইন ইস্যুগুলো হইলো, পঞ্চায়েতে তো অত বড় কোনো প্রজেক্ট নাই। পঞ্চায়েতে আপনার প্রথমত আপনার গ্রামীণ রাস্তাঘাট যা 200-300 মিটার লম্বা হয়, এগুলো আমরা খুব দরকার থাকে মানুষের, কারণ এটা পিডব্লিউডি ডিপার্টমেন্টে টেক আপ করে না। তারপরে আপনার পিএমআই গড় অনেক মানুষের নাম আছে ফার না, সেও আছে আপনার নাম ঢুকাইতে পারেন না, কীভাবে ঢুকতে লাগে এগুলা ফার না। ধরেন আমার রাঙ্গাউড়ি জীবিত অনেক মানুষে পাইছেন, আর যারা পাইছেন না এখন আজকের দিন অপেক্ষাতে আছেন, কিন্তু লিস্টে নাম আছে। অনেক জায়গাত গিয়ে আমরা অনেক জীবিত দেখছি, হয়তো আমরা পঞ্চায়েতের মানুষের একটু জানার অভাবে আর কি অনেক মানুষের নাম পড়ে গেছে, কিন্তু সিস্টেমটা জানলে এরা নাম পড়তো না, এরারে উঠাইয়া দিয়া কীভাবে গড় পাওয়াইয়া দেওয়া যায় এইগুলা আমরা স্টেপ লইমু। আজকে এমজিএন রেখা থাকি 100 দিনের খাস দেয় সরকারে, কিন্তু আমরা অনেক জিপিত গিয়া দেখি যে 100 দিনের তো দূরের কথা, 50 দিন 30 দিনেরও মানুষে খাস পায় না। তো যারা 100 দিনের চেষ্টা করবো, যারা অরিজিনাল ওয়ার্কার আছে তারারে আমরা খাস পাওয়াইয়া দেওয়ার চেষ্টা করবো। মানুষের পানীয় জলের সমস্যা আছে, টিউবওয়েলের এখন ইস্যু আছে, টিউবওয়েলগুলো গভর্নমেন্টে দেয় না, কিন্তু জেজেমের স্কিম প্রত্যেকটা ঘরে জেজেমের পাইপ আছে, একটা আপনার ট্যাপ লাগাইলে আছে, কিন্তু মানুষের অভিযোগ আছে জেজেম থেকে পানি পায় না। এইগুলা সিস্টেম আমার সব কিছু জানা আছে যে কীভাবে এইগুলো পাওয়া যায়। প্রয়োজনে আমরা যেটা ইউজার কমিটি আছে এটা বাঙ্গাই দিম, বাঙ্গাইয়া আমরা নতুন ইউজার কমিটি করিয়া প্রত্যেকটা যাতে পিএইচিরে সচল করা যায় এই চেষ্টা করবো। কারণ এই ড্রিঙ্কিং ওয়াটারের যেটা ইস্যু আছে এটা একটা মারাত্মক ইস্যু আছে। আমরা এই এরিয়া বা পশ্চিম দিকেও আমরা দেখছি কিছু টিলা জায়গা আছে, আমরা ওয়েস্ট সাইডও, এইগুলা তো আমরা এই ধরনের ইস্যু আছে। ইনশাল্লাহ এগুলা চেষ্টা করবো প্রথম অগ্রাধিকার হিসাবে এগুলা কাজ করার। বিশেষ করে দেখা গেছে বিভিন্ন সময় কৃষি ভাতা হইন, অরুণোদয় হইন, এইগুলার ক্ষেত্রে বেজান মানুষের যে একটা খুব থাকে যে পয়সা লোয়া হয়, এরকম একটা অভিযোগ বিভিন্ন সময় শোনা যায়। এই ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আগে দিয়ে আসেন? নিশ্চয় থাকবে, যে যেগুলা পয়সা লওয়া হয় অভিযোগ থাকে মানুষের, অনেক এরিয়াত গেলে আমরাও ভাই শুনছি। আমার জিপিতে আমরা কোনোদিন ধরেন 10 বছর আমরা চালাইয়া গেছি, এরকম কোনো ইস্যু আসে না ইনশাল্লাহ। আর যাতে অন্যান্য জিপিতে হয় না চেষ্টা করবো, যারা নতুন পেয়ারাই আইসইন তারা আমি সবরেও আমি স্বাগতম জানাই। আর আমার অনেক এপি মেম্বার আইসইন, এখন অনেক 10 জন করি প্রত্যেক জিপি থেকে আমরা ওয়ার্ড মেম্বার বঞ্চইন। আগামী দিনে তারা একজন জিপি প্রেসিডেন্টও বানাইবা, এটাও আপনারা জানেন নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী। সবরে ওটাও চেষ্টা করবো যেহেতু আমার যে সমষ্টি আছে এই সমষ্টির সবরে বুঝাইয়া যাতে ইন্ডিভিজুয়াল বেনিফিট থাকি কেউ যাতে কেউরে আর কি কোনো ইয়ে করে না আর কি। আর অরুণোদয় বা কৃষি ভাতা এগুলো তো ক্রাইটেরিয়া দেওয়াও থাকে গভর্নমেন্টর, এগুলা যে ক্রাইটেরিয়া মতো যে ফাইতো অ্যাকচুয়াল সঠিক বেনিফিশিয়ারি তার কাছে যাতে পৌঁছে আর কি, এটার লাগি অ্যাকচুয়ালি বিশেষ করে হয় কিতা কোনো জায়গায় দেখা যায় যে তার ফাঁকা ঘর আছে, হে 2-3 ভাইলার, কিন্তু যে গরিব মানুষ আছে হে কিন্তু টাকা দিতে পারেন না, করি পারেন না, এরকম কিন্তু একদম ক্লোজ হইলে আমার ঘরের দ্বারাও মানুষের আছে, এরকম বেজান অভিযোগ আছে। তো এই অভিযোগের ক্ষেত্রে আপনার স্বচ্ছতা পঞ্চায়েতে তো আনা খুব জরুরি, যে যেহেতু আমরা এখন মেম্বার ওয়াইজ বঞ্চ খালকে প্রেসিডেন্ট একজন থেকে বনবা মেইনলি ডিপেন্ড করে পিএমআই গড় বা অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা গাঁও পঞ্চায়েত প্রেসিডেন্ট হিসাবে, কারণ একমাত্র জিপি প্রেসিডেন্ট লাগে এক্সিকিউটিভ হেড অফ দ্য গাঁও পঞ্চায়েত, আর বাকি জেডপি মেম্বার বা জেডপি প্রেসিডেন্ট ইভেন এপি প্রেসিডেন্ট সেও আপনার মানে এক্সিকিউটিভ হেড নাই আর কি। তো এখানে জিপি প্রেসিডেন্টের ভূমিকাটা বিশেষ করে বেশি থাকবো। আর আমরা যেটা মনিটরিং করবো ইনশাল্লাহ চেষ্টা করতাম যাতে এই অভিযোগটা থাকে না, যেহেতু আমার জলকবার্তার বাইরে যে কথাটা কইসই এরকম থাকে, কিন্তু যদি কেউ সিস্টেম জানে এখানেও আপনার পিএমআই গড় দিতে এখন প্রায়োরিটি ওয়াইজ হয়, আপনারা হয়তো এই জিনিসটা জানা না থাকতে পারে।
গভর্নমেন্টে অটো একটা লিস্ট আছে যে প্রায়োরিটি দিলেই অটোমেটিক যখন আমরা জিওটেক করবো বা জিওটেকের লাগি মানুষের নাম ইনক্লুড করা হইতো তখন যদি আমরা এই জিনিসটা মানুষের সঠিকভাবে বুঝাইয়া করিয়া দিলাই তাইলে হে ফিসে পড়তো না। আর যদি হে ফিসে পড়ে না তাইলে অটো জিওটেকও আইয়া আপনার কিছু ধনী মানুষ কোনো সময় বিশেষ এরকম নাম আইতে পারে। খুব দুর্বল মানুষ হয়তো আমরা যারা ফটো উঠাইছি এরারগুলোর কারণে লাস্টে পড়তে পারে, কিন্তু এটা কোনো সময় মিন করে না যে এই মানুষটা টেকা দেওয়ার কারণে হে আগে পাইছে। পিএমআই লিস্ট আছে, আপনারা গাইডলাইন দেখতে পারবা, অফিসে কন্ট্যাক্ট করলে জানতে পারবা। আমি যেহেতু আগে এখন জিপি প্রেসিডেন্ট হিসাবে আসলাম হিসাবে আমার যেটুকু জানা আছে প্রায়োরিটিটা অটোমেটিক হয়। এখানে অনেক কমপ্লেইন থাকে, কিন্তু আমরা বা মিডিয়ার মাধ্যমে আমি জিনিসটা স্পষ্ট করি আর এই জিনিসটা হইল কি অটোমেটিক একটা লিস্ট আছে, কে 1 নম্বরও পাইতো আর কে 100 নম্বরও পাইতো। আজকে আমার জিপির 700 মানুষের নাম আসলো, কিন্তু এর মানে এটা না যে 1 নম্বর দিয়ে আমি দিলাম আর 700 নম্বরে আমরা টাকা দিল আর 100 নম্বরে দিল না, আমি 700 আনিয়া 100 আনিয়া দিলেই মুঝে তার কাছ থেকে টাকা লইয়া, এরকম কোনো চান্স নাই। এই জিনিসটা সিরিয়ালি হইয়া যাইব একটা লইয়া। যদি আমার কাছে 100টা টার্গেট হয় 1 to 100 পাইব, যদি আমার কাছে 500 টার্গেট হয় 1 to 500 যাইব, এরকম যাইব। যার লাগি এরকম কিছু নাই। তথাপিও যেগুলা সমস্যা আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যাতে পঞ্চায়েতে একটা সঠিক মানে করা যায় আর কি। যেহেতু আবার এই এরিয়ার মানুষে একটা পরিবর্তনের লাগি ভোট দিছেন, বিশেষ করে আমার যুবক ভাই আইনতে বা মুরব্বী হলে অত বড় এরিয়ার একটা দায়িত্ব দিছেন যে একটা পঞ্চায়েত থেকেও একটা যে পরিবর্তন করা যায়, সমাজটার একটা পরিবর্তন তো করতে লাগবে, আমরা একটা জায়গা থেকে তো শুরু করতে লাগবে, কেউ না কেউ এই হালটা ধরতে লাগবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যাতে একটা পরিবর্তন করতে পারি, যাতে আগামী যাতে আমরা যেগুলা জেলা পরিষদ আসলাম মেম্বার বা অন্যান্য পদেও যারা আসলা তারা তাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করতাম, যাতে একটু সমাজটা পরিবর্তন হয়, ইউনিক একটু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নারায়ণপুর বন্দুকমারা কত হাড্ডা হাড্ডি লড়া, কত টেনশনের মানে ইটালিয়া মানে ভোটের আগের দিন পর্যন্ত মানুষ মানে অনিশ্চয়তা, সব ক্যান্ডিডেট আসলো। গতদিন কাউন্টিংও দেখা গেছে, একদম লাস্ট রাউন্ড আপনারা বারো গেছেন সব যাওয়ার বাদে, এত মানে একটা টেনশনের। এরপরে আপনার বিজয় হাসি কি হারে ধন্যবাদ দিবা, কিভাবে দিবা? যখন প্রথমে আমি কালকেও যখন কাউন্টিং হলতেই বাইরে হইছি তখনও আমার অনেক অনুরাগী পাইছি বা আমার মিডিয়ার বাইরে আসলা। এই জয়টা আমি আমার এই যে এলাকার জনসাধারণ আসন সবরে আমি উৎসর্গ করছি। আর এখানে আমি এক নগণ্য ব্যক্তি হিসাবে জিতছি। আমার ফাইন্যান্সিয়ালিও অত সাউন্ড আসলাম না, ফিজিক্যালিও আমি অত বড় মানুষ নাই, কিন্তু মানুষের যে মায়া সহানুভূতি খরচ হইন, আমার মুরব্বী হলে খরচ হইন, যুবক ভাইয়েরা খরচ হইন, আমার গ্রামের মা বোনরা আসেন, বিশেষ করে আমার নারায়ণপুর জিপি খানচিনপুর থেকে ধরিয়ে আপনার একবারে পর্যন্ত আছে, বাঁশবাড়ি পর্যন্ত, নারায়ণপুর জিপি, সানপুর, বালিফার জিপি, বাটিরকুফা জিপি, পশ্চিমাঞ্চলের এইসব মানুষের যেভাবে আমার না দেখিয়া না জানিয়া অনেক মানুষে আমার দেখছিল না, কিন্তু মানুষে আমার ভোট দিই, কীভাবে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাইমো আমি নিজেও ভাইয়ার না। তথাপিও আমি ইনশাল্লাহ চিন্তাধারা করছি যে আমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়া মানে মাঠল আমিয়া গিয়া সবর লগে দেখা করতাম। তারা যে আবেগ ভালোবাসা আমারে দিছই এটার লাগে আমি চিরকৃতজ্ঞ, এবং এই ঋণটা আমি কোনোদিনও বুঝাইতে পারতাম না। তারা পূর্ব হাইলাকান্দি থেকে সমর্থন অনেক পাইছি, আমি রাঙ্গাউটি জিপি থেকে পাইছি, বড় হাইলাকান্দি জিপি থেকে পাইছি, আমি নিতাইনগর জিপি থেকেও ভালো সাড়া পাইছি। শুধুমাত্র আমি রতনপুর আর বাদুরপুর জিপি থেকে একটু কম পাইছি, কিন্তু এটা কম পাওয়ারও কারণ হইল গিয়ে আমরা একজন ক্যান্ডিডেটর রাজ্য দলের ক্যান্ডিডেটর এটা হোম জিপি আসলো, আর লগে কিছু একটা কারণ আসলো যে এদিকর মানুষ যে সাহস করিয়া খেওয়াইয়া যে অন্য ক্যান্ডিডেটের লগে বাইরে হইতা, এটাও একটা মুশকিল আসলো। মানুষে একটু মানে টেনশনও থাকতো যে আমরা যদি অন্য দল করি তাইলে হইলে আমরা হামলা হইব, বিভিন্ন ধরনের সমস্যা আসে। আজকের দিনও আমরা যেগুলা ভোট পাইছি এরা মানুষের যারা আমরা লগে দেখা সাক্ষাৎ করছে, সকালে আইছে, আমরা লগে কথা কইছে, তারপরেও তারা এই কথা আমরা লগে হইয়া গেছে যে আমরা অনেক টেনশনও আছি, আমরা উপরে বিভিন্ন ধরনের আর যে রাঙ্গাউটি এই বাদুরপুর জিপি থেকে অত 400টা ভোট পার হইয়া কেমনে গেল, এই রতনপুর থেকে কেমনে গেল। আমরা আমি নিজে গণতন্ত্র বিশ্বাস করি, ডেমোক্রেসিরে আমরা খুব ভালোভাবে গ্রহণ করি, যেখানে আমার গ্রামেরও যদি আমার গড়েরও যদি বাই একজনও যদি অন্য কোনো দলের প্রতি তার বিশ্বাস থাকে বা হে অন্য কোনো খেলোর প্রতি চায় থাকতো, তাইলেও আমি এরকম বাধা দিই না। আমারও রাঙ্গাউটি জিপির যে সব মানুষে আমার ভোট দিচ্ছেন এরকম নাই, 50% ভোট আমি রাঙ্গাউটি জিপির আমি আমার পক্ষে আইছে, 50% ভোট অন্য পক্ষে গেছে, কিন্তু কোনো মানুষে হইতে পারতো না যে খেলোরে আমি এই কথাটা কইছি যে সেখানে আপনারা অন্য দলের গেতা। গণতন্ত্র সবার অধিকার আছে, আমি তারারে আহ্বান জানাই, বিশেষ করি আমার রতনপুর বা আমার বাদুরপুর জিপির যারা ক্যান্ডিডেটও আসেন বা জনতাও আসেন সাপোর্টার যারা, তারা যাতে গণতন্ত্রে বিশ্বাস যারা করেন তারা যাতে এরকম কোনো কিছু ক্রিয়েট করেন না যে মানুষে তার সমর্থনটা দ্বিতীয় মানুষের ডরায়, যাতে যেটা হইছে এখন ইনশাল্লাহ ভবিষ্যতেও যাতে এটা না হয়। আর এটা যদি দমকি সমকিটা থাকতো না তাইলে ইনশাল্লাহ আমরা আরও অনেক ভোট পাইলাম। আর মিডিয়ার বাইন আপনারা তো সহযোগিতা সবসময় আমরা লাগবো, যেহেতু আমরা আগে যাইতে হইলে আপনার মিডিয়া ছাড়া গণতন্ত্র চতুর্থ স্তম্ভ, আপনারা ছাড়া আমরা আগাইতে পারতাম না।
আশা করছি আগামী দিনেও আপনারা সহযোগিতা পাইতাম। আপনারা যদি আপনার ভুল থাকে ভুলটা উঠাইয়া দিবা, কোনো ডাউট। আর যদি শুদ্ধ থাকে ইনশাল্লাহ আপনারা কাছে অনুরোধ যাতে এটাও আপনারা লগে উঠাইবা। আমরা তো সব ভুল হইতো না, মানুষ মাত্র ভুল হইতে পারে কাজও, ভুলটা আপনারাও ধরিয়া দিবা। আর ভালো কাজ যেটা আছে ওটারেও আপনারা একটু পক্ষপাতিত্ব না করিয়া উঠাইয়া দেওয়ার চেষ্টা করবা, যাতে সমাজের মানুষের কাছে সঠিক জিনিসটা গিয়া পৌঁছে। ধন্যবাদ।